নিলামের পরেই কি রোহিতকে অন্য দলে বিক্রি করে দেবে মুম্বাই? জবাব আম্বানিদের। আইপিএলের নিলামের আগেই ক্রিকেট প্রেমীদের চমকে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল তারা। হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছিল। তারপরেই শোনা গিয়েছিল রোহিত অন্য কোনো দলে চলে যেতে পারেন। আইপিএলের নিলামের আগেই সেই দাবি উড়িয়ে দিলেন মুম্বাইয়ের এক কর্তা। স্পষ্ট জানালেন কোথাও যাচ্ছেন না রোহিত। নাম প্রকাশে অনিচ্ছুক এই মুম্বাই কর্তা এক ওয়েবসাইটে বলেছেন, চারদিকে যে প্রতিবেদন বা খবর প্রকাশিত হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন এবং অসত্য। মুম্বাইয়ের কোনো ক্রিকেটারই দল ছাড়ছে না। আমরা কাউকে অন্য দলে বিক্রি করছি না। মুম্বাই এও জানিয়েছে হার্দিককে অধিনায়ক করার আগে সবার সম্মতি নেওয়া হয়েছে। রোহিতও সেখানে ছিলেন। ওই কর্তা বলেছেন, প্রত্যেক ক্রিকেটারের মতামত শোনার পরই হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিতকেও জানানো হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অন্যতম ভূমিকা ছিল রোহিতের। শোনা গিয়েছে রোহিতকে অধিনায়ক হিসাবে সরিয়ে দেওয়ার পরে দুটি দল রোহিতকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। তারা হলো দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস। যেভাবে গুজরাট থেকে হার্দিককে নিয়েছে মুম্বাই, সেভাবেই ট্রেডিংয়ের মাধ্যমে রোহিতকে নেওয়ার পরিকল্পনা করছিল তারা। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে মুম্বাইয়ের তরফে। প্রসঙ্গত, রোহিত আইপিএলের সফলতম অধিনায়ক। 5 বার ট্রফি জিতেছেন তিনি। ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন তিনি। 2011 সালে মুম্বাইয়ে যোগ দেন। আপনাদের কি মনে হয়, রোহিত শর্মার নেতৃত্ব ছেড়ে কি মুম্বাই দল আরও বেশি দুর্বল হয়ে পড়বে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।